নমস্কার বন্ধুরা, আজকে আমি ক্ষীরের সন্দেশ করে দেখাচ্ছি। সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো কীভাবে আমি ক্ষীরের সন্দেশ করে করছি সেটাই তোমরা দেখতে থাকো। তো এখানে আমি 500 দুধ নিয়েছি। তো এটা খাঁটি গরুর দুধ আছে। তো 500 দুধ নিয়েছি। তো প্যাকেটের দুধেও করা যেতে পারে। আজকে কিন্তু আমি খাঁটি গরুর দুধটাই নিয়েছি। তো এটা প্রথমে আমি জাল করে নিচ্ছি। তো এটাকে ভালো করে ফোটাতে হবে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো আর এটা যখন ফুটে ফুটে কমে আসবে তখন কিন্তু এটা লো ফ্লেমেই করতে হবে। তো ক্ষীরের সন্দেশ কিন্তু এইটা যদি বাড়িতে বানানো যায় তো মানে বাচ্চা বলো বড় বলো সকলেরই কিন্তু ভালো লাগবে। আর দোকান থেকে কিনে খেতে হবে না। দোকানে তো অনেক রকম মানে অনেক সময় দেখা যায় যে বাসি জিনিসটাকে কিন্তু বিক্রি করছে। তো এটা যদি ঘরে বানানো যায়, এটা টাটকা টাটকা জিনিস করে খাওয়া যাবে। আর এখানে 500 দুধের সঙ্গে আমি 300 গ্রাম চিনি দিলাম। আর চিনিটা দিতে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা লো ফ্লেমে এবার করে নিতে হবে, যেহেতু দুধটা কমে গিয়েছে তার জন্য কিন্তু এটা লো ফ্লেমেই করতে হবে। আর বন্ধুরা, এখানে আমি কিন্তু 1 চামচ ময়দা দিয়ে দিলাম। আর ময়দা, আটা বা চালের গুঁড়ি যে কোনো কিছুই দিলে হবে বন্ধুরা। কেননা এর মধ্যে যদি এটা না দেওয়া যায় তাহলে কিন্তু চিটটা আসবে না। তো তার জন্যে এটা একটু দিতে হলো। আর এটা দিলে দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, এটা এইভাবে নাড়তে হবে। আর কন্টিনিউ না নাড়লে কিন্তু এটা বসে যাবে তলায়। তো এটা ঘন ঘন নাড়তে হবে। আর আস্তে আস্তে দেখো কিরকম একটা চিট এসে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই রকম করেই কিন্তু হবে। আর একটু নাড়তে হবে, প্রায় হয়ে এসছে এটা। তো এইরকম মানে ঘন করে করে নিতে হবে। আর দূর থেকে কিন্তু অনেকটাই বেশ ক্ষীরের সন্দেশ হবে। তো আমি তো আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, আমাকে তো প্রায় সময় করতে হয়। তো আজকে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্যে আজকেও একটু করে দেখাচ্ছি। তো আর এই দেখো এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আর দোকান থেকে তো মানে অনেক রকমই মিষ্টি কিনে খাওয়া যেতে পারে, কিন্তু এইখানে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তো এইগুলো কিন্তু কোনো ভেজাল থাকে না। আর বাচ্চাদেরকে অনায়াসে দেওয়া যেতে পারে এটা। আর হাফ চামচের মতন দুটো তিনটে এলাচকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এলাচটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর কেউ ধরতেও পারবে না কিন্তু এটা যে ক্ষীরের সন্দেশ। তো এত সুন্দর খেতে লাগে এটা। আর আমি কড়ার মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে 10 মিনিট। তো 10 মিনিট রেখে দিয়ে দেখো ঠান্ডা হয়ে যেতে কতটা মানে টেনে গেছে। আর এটাকে এবার একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। তো এটা যত ভালো করে মাখা যাবে ততটাই কিন্তু সন্দেশটা ভালো হবে। তো এইভাবে হাত দিয়ে মানে আটা মাখার মতন করে একটু ভালো করে মেখে নিতে হবে। তো ভিতরে যেন কোনো গুঁড়লে গুঁড়লে ভাবটা না থাকে। তো একদম মলয়ের মতন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বেশ 10 মিনিটের মতন কিন্তু মাখতে হবে। 10 মিনিট মাখলে পরে এটা সেই খুব সুন্দর হয়ে যাবে। আমি দেখো একটুখানি ঘি নিচ্ছি। ঘিটা আমি এই একটা ছাঁচ নিয়েছি। এই দেখো আমার কিন্তু অনেকগুলোই ছাঁচ আছে। তা আমি এটা নতুন কিনেছি।
আর এক ছাঁচে কিন্তু বারবার করতেও ভালো লাগে না, তার জন্য আমি এটা নতুন কিনলাম। আর ঘি একটু হাতেও মাখিয়ে নেব। তো এবারে কিন্তু আমি এই ঘিটাকে হাতে একটু মেখে নিলাম। হাতে একটু মাখিয়ে নিলে কী হবে, তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু এটা গোল আকারে করে নেওয়া যেতে পারবে। আর এরকম গোল আকারে করে নিয়ে ছাঁচের মধ্যে এইভাবে একটুখানি চেপে চেপে দিতে হবে বন্ধুরা। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, এরকম করে সবগুলোই কিন্তু করে নেব। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। আর এটা খুবই সহজে করা যায়, আর মানে কোনো সময় তো বেশি লাগবেই না, আর খুব কম উপকরণ দিয়েই করা যায় বন্ধুরা। তো তোমরা বন্ধুরা একবার হলেও কিন্তু এটা করে দেখবে, এই সন্দেশটা, ক্ষীরের সন্দেশটা। তো মিষ্টির দোকানের মতন বানিয়ে নিন ক্ষীরের সন্দেশ, তো পুরো মিষ্টির দোকানেরই মতন হবে বন্ধুরা। এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো। দেখো আমার সবগুলো এবারে একটা একটা করে আমার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নিত্য নতুন রেসিপি দেখতে পাবে। যে কোনো পুজোতে কিন্তু এটা করা যেতে পারে। এই দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ খেতে হয় এগুলো। তো তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখবে, ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। তো একবার না করলে বুঝতে পারবে না যে এটা এতটাই সুন্দর হয়। তো কতটা ভালো লাগছে দেখো। আর এইরকম হলে পরে আর দোকান থেকে কিনতেই লাগবে না বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করলাম।